দিয়া ঘুমায়। গ্রামের ভেতরে মা বড় কষ্ট পায়, সন্তান খবর নেয় না, মায়ের খবর নেয় না। আনন্দের কোরবানির ঈদ গেল, মা জানালা দিয়া তাকায় তাকায় কান্না করে, একটা নতুন কাপড় আমার শরীরে নাই। কোরবানির ঈদের দিন মা কান্না করে, কপালে তার আনন্দ নাই। ওরে সন্তান, মা বাবার কলিজায় আঘাত দিয়ে আজও পর্যন্ত কেউ শান্তির জীবন যাপন করতে পারে নাই। অনুরোধ করে বলি, মা বাবার দোয়া নাও, কারণ মা যে কত আপন। স্বামীর কিনারে স্ত্রী ঘুমাচ্ছে, হঠাৎ করে স্ত্রী হাউমাউ করে চিল্লা কান্না করে। স্বামী ডেকে বলে, বিবি ঘুমের মধ্যে তুমি কেন কান্না করলা? বলে, আমার ঘুম নাই, আমার কলিজায় বড় ব্যথা। কি ব্যথা? বলে, আমার সন্তান এক সপ্তাহ মা বলে ডাক দেয় না। কেন সন্তান তোমাকে মা বলে ডাকে না? মা বলে, স্বামী আমার, আমি একটা ধমক দিয়েছিলাম ভালোর জন্য, সন্তান রাগ করে মা বলে ডাকে না। স্বামী বলে, বিবি ঘুমাও, খানা খাও, সন্তান মা না ডাকলে কি হবে, বাদ দাও। মা চোখের পানি ছেড়ে বলে, স্বামী বুঝাতে পারবো না, মা ডাকে কি মজা আমি পাই। খানার প্লেট নিয়ে বসি, খানা মুখে যায় না। সন্তানের মায়া অন্তরে বদ্ধমূল। সন্তান মা বলে ডাকে না, চিন্তায় আমার ঘুম নাই, কারণ আমার খানা ঘুমের থেকে সন্তানের মা ডাকে আমার বড় মজা। ও নবীর উম্মতের দল, মা বাবার সাথে বেয়াদবি করো না। আজকে অনেক সন্তান আছি, মা বাবার খোঁজ খবর নাও না। খবরদার, ওই মা বাবার বর্তমান বড় কঠিন। পয়গম্বরের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে জিব্বায়ে কালেমা জারি হয় না। নবী দেখে বলে, কি ব্যাপার? বলে, ওর মা বেঁচে আছে কিনা? বলে, হ্যাঁ। বলে, তাড়াতাড়ি মাকে খবর দাও, মা আসতে চায় না। বলে, আলকামার কাছে যাব না। আল্লাহর নবী বহু অনুরোধ করে মাকে এনে বলে, মাফ করে দাও। মা বলে, আলকামারে ক্ষমা হবে না, অন্তর বড় দুঃখ। নবী বলেন, আগুন জ্বালাও, আলকামারে আগুনের মধ্যে জ্বালায় দেই। এ কথা শোনা মাত্র মা চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর যত কষ্ট আমার অন্তরে থাক না কেন, সন্তানের কষ্ট আমি বিন্দু থেকে সহ্য করতে পারি না। আমি মা হাজারো অন্যায় আমি আজ ক্ষমা করে দিলাম। মা কথাটা বলা মাত্র কালেমা জবানে জারি হয়ে গেল। যৌবনের বড় পাওয়ার। যৌবনের দানা দিয়া মা বাবাকে তোয়াক্কা করো না, সাবধান। যৌবনের দানাটারে তুমি গুটায় ফেলো। তোমার টাকার গরমের দানা, ক্ষমতার গরমের দানা বিনয় করে নাও, নরম করে নাও। এতটুকু বিনয়ী হয়ে যাও, মা বাবার সামনে তুমি নিজের দানা যৌবনের শক্তি বিলীন করে নরম হয়ে যাও। এই কথাটুকু বলে আল্লাহ শেষ করেন নাই, মা বাবার সামনে বিনয়ের দানা বিছিয়ে দাও। এখানেই কথা শেষ নয়। আল্লাহ বলেন, মিনার রহমা, অনুগ্রহের সাথে, মহব্বতের সাথে। এ কথাটুকু যদি না বলে তাহলে ভেজাল থেকে যায়। কারণ অনেক সন্তান সমাজের চাপে পড়ে মা বাবার খেদমত করে, দিল থেকে চায় না। আল্লাহ বলেন, এর দ্বারা সওয়াব হবে না। মিনার রহমা, অন্তরের মুহাব্বত নিয়ে মা বাবার সামনে বিলীন হয়ে যাও। অন্তরে ভেজাল নিয়ে থাকলে কোনো কাজ হবে না। আল্লাহ পাক বলেন, অন্তরের নরম করে মুহাব্বতের নজরে মা বাবার কাছে শক্তির ডানা বিনয়ের সাথে বিলীন করে দাও। এমন বিলীন করবা, মা বাবা থাকবে জিন্দা মানুষ, তুমি হইবা মা বাবার সামনে একটা মরা লাশ। দেখো, আজকে দিন জুমার দিন, শুক্রবার, জলদি করে দৌড় দাও। মা বাবার কবর কই? মা বাবার কবরের কিনারায় গিয়া জুমার দিন দাঁড়াও। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ো, আল্লাহুম্মা তাকা সূরাটা পড়ো, দরুদ ও সালাম পড়ো, চোখের পানি ছেড়ে আমি আল্লাহ দোয়া শিখায় দিলাম, এই দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি
দোয়াটা পরে যদি কান্না করো, নবীজি স্পষ্ট হাদিসে বলেছেন, হাজারো অন্যায় যদি করো, মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় কান্না করবা, দোয়া করবা, আল্লাহ তোমার চোখের পানির কারণে গুনাহ মাফ করে তোমার নামটা অবাধ্যগত সন্তানের খাতা থেকে কেটে বাধ্যগত নেককারের খাতাও জিয়ারত করো। আর যারা বেঁচে আছেন তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও, পায়ে ধরে নাও। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ নিজেই দোয়াটা শিখাই দিয়েছেন, বান্দা মা বাবার জন্য প্রাণ ভরে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও আমার রব, আমার মা বাবার উপরে রহম করো যেমনি ভাবে আমার উপরে রহম করেছেন আমার দুই রবে। দুই রব মানে মা বাবা। মা বাবা রব নাকি আল্লাহ রব? আমাদের রব কে? আরো করে বলেন, স্বীকার করো হে মুমিন, যারা স্বীকার করেছে তারা কামিয়াব হয়েছে। রব হলেন আমার আল্লাহ, মা বাবা রব নাকি? অথচ এই দোয়ার ভিতরে আল্লাহ তো বলে তোর মা বাবাকে আমি রব বলে দিলাম, মা বাবা রব না কেন আল্লাহ বললেন রব? এক নাম্বার জবাব, রব শব্দের অর্থ লালন পালনকারী, শাব্দিক অর্থ। মা বাবায় রক্ত পানি করে কষ্ট করে আমার পেছনে লালন পালন করেছেন, সাময়িক লালনের ক্ষমতা মা বাবার উপরে অর্পিত হলো। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি হাসরের দিন প্রতিদান দিবসের মালিক। প্রশ্ন হয় আল্লাহ আপনি কি হাসরের দিনের মালিক, এ জমিনের মালিক না? আল্লাহ বলেন হ্যাঁ আমি এ জমিনেরও মালিক। তাহলে আপনি হাসরের দিনের মালিক কেন খাস করে বললেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়া বলেন, সামান্য সময় জমিনের ভোগ দখলের দায়িত্ব বান্দারে দিয়া দিছি। আমাদের দেশে একে অপরের কাছে জমিন বন্ধক দেয়নি, বন্ধক দেওয়া দেখো। মিশর জাদু ঘরে খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কান্না করে বলেন ও পয়গম্বর, আমার বাবা বৃদ্ধ হয়ে গেছেন, আমি বাবার খেদমতে দিন রাত কাটায় দিলাম। আমার বাবা ইন্তেকালের আগে আমার হাত উঁচু করে দোয়া করে বলেছে, ও দয়ার মালিক আমার সন্তানের তুমি দীর্ঘ হায়াত দান করে দিও আল্লাহ। আমার বাবা দোয়া করেছেন, আমার হায়াত লম্বা হয়ে গেল। আমার মা ইন্তেকালের সময় আমি আমার মায়ের খেদমতে পাগল। মাও একটা দোয়া করে বলেছিলেন, আল্লাহ আমার সন্তান রে তুমি এমন নির্জন জায়গায় তোমার গোলামীর জন্য জায়গার ব্যবস্থা করে দাও, কুদরতি খানার ব্যবস্থা করে দাও। আমার মায়ের দোয়ার কারণে এই নির্জন জায়গা আল্লাহ ব্যবস্থা করেছে। খেদমতের মা দরবে দরকুন সুবহ শাম তাকে বাঁশি দর্দ আলম নে কুনাও। এ যুবক কবির তো বাবাজি ও পর্দার রানীর মা, বাবা নাই, ওই মা বাবা কবর থেকে দোয়ার আপনার জানায়। ও মায়ের চিন্তাও কি নাই, মায়ের চেহারাটাও কি মনে পড়ে না? ওরে সন্তান, রাতে তোমার মা তোমাকে মোবাইল করে তুমি ধরো না, ফজরের পরে বলো মা ঘুমায় গেছিলাম টের পাই নাই। তুমি আজকে রাতের বেলা 3টা নাই 4টা নাই মোবাইল করে দেখিও, পরীক্ষা করো, দেওয়া মাত্র মা রিসিভ করে ফেলবে।
তুমি যদি বলো মা তুমি কি ঘুমাও না, মা বলবে হ্যাঁ ঘুমাইছি, তবে আমার কান সজা। মোবাইলের আওয়াজে আবার ঘুম নাই, ঘুম নাই। ঘরের ভিতরে টাকা ঢুকে আলমারি খুলে স্বর্ণ নিয়ে যায়, মা টের পায় না। মায়ের কানের অলংকার নিয়ে গেছে, মা টের পায় নাই। অথচ আমি শিশু বেলা মায়ের কিনারে ঘুমাইয়া মায়ের কানের অলংকার ডাকাত নিয়ে গেল, মা টের পায় না। অথচ আমি একটু খুন করে আওয়াজ দিলাম, মা সাথে সাথে সজা। এর সন্তান আমার নবীর শিশু বেলা খেলার মাঠে আমার নবী দাঁড়ায়, সব ছেলেরা খেলা করে। সন্ধ্যাবেলা নবী তাকায় দেখে সব ছেলেদের বাবারা কোলে নিয়ে যায়। আমার নবীও ডানে তাকায় বামে তাকায়, কি দেখে আমার বাবারে দেখি না কেন? আসলে নবী দুনিয়াতে আসার আগেই তো বাবা চলে গেল। আমি না ঘর থেকে দৌড়ার করে দেখছ আমার সন্তান মোহাম্মদ কই? লোকেরা বলে মোহাম্মদ রে চিনি না, তবে ছোট্ট একটা বাচ্চা দেখলাম রাস্তার কিনারায় বসে আব্বা আব্বা বলে কান্না করে। মানেরা দৌড়ায় গিয়ে আমার মায়ার নবীর বুকে জড়ায় বলে আয় বাবা আয়। মায়ার নবী মায়ের গলা জড়ায় কয় মা। সকল ছেলেদের বাবা দেখলাম, বলো আমার বাবার কই? আমার মনে চাই আমি বাবার কুল উঠবো। নবীজির মা বলে তুই দুনিয়াতে আসার আগে বাবা বিদায় হয়ে গেছে। মায়ার নবী কান্না করে বলে মা শিশু নবীর নিয়ে রওনা। শিশু নবী কবরের কিনারায় গিয়ে হবে না, ডাক দিয়ে কয় ওই বাবলা গাছের নিচে তোর বাবার কবর। মায়ার নবী চিৎকার মেরে গিয়া কান্না করে বাবা জীবনে দেখলাম না। নবী অযথায় কান্না করে। নবীর কান্নায় জমিনের ভিতরে কান্না, আসমানও কান্না করে। আল্লাহ বলে নবী জিবরাইল নবী ফিরায়া দাও, আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। মায়ার নবী বিদায়। কিছু দূর আসার পরে আমেনা নবীর মায়ের পেটে বেদনা শুরু হয়ে গেল। মা আমেনা পড়ে গেলেন আর বলেন সন্তান আয় শেষবারের মতো বুকের ভেতরে আয়। জীবনের শেষবার বুকের সাথে লাগায় নেই। আর বুঝি মায়ের মাকে ভালো করে দেখ, আমি আর বুঝি বাঁচবো না। উম্মার মাকে ডেকে বলে উম্মার মা আমার বাবার কষ্ট জানো না, আমার এই সন্তান বাবারও পাইল না, মা হারায় বড় এতিম। ও দাদার হাতে পৌঁছায় দিস, কষ্ট জানো না দে, কারণ আমি বেঁচে থাকলে আমার সন্তানের কেউ কষ্ট দিতে পারত না। ওর সন্তান চোখ দুটো বন্ধ করে তাকাও, মা বাবার কবর বড় কঠিন অবস্থা। ওরে নবীর উম্মত যার মা নাই সে বুঝে মা করো কঠিন। ঈদের দিন সবাই নামাজে যায় আনন্দ, আর একটা যুবক দেখি দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। এই যুবক লেখাপড়া করেছি বরগুনা বরগুনা ছোটবেলা, বাড়ির থেকে যখন মাদ্রাসার খোলার তারিখ রওনা হয়ে যাইত একটা ব্যাগ হাতে নিয়ে যখন আমি এখন বুঝি আসলে অন্য কোনো পাপ বিদায় করে সন্তানের বিদায় দিয়ে মা খানা খেতে পারে না। বাবা চুপচাপ বিছানা চিন্তায় বিভোর, টাকা দেখছি বাবায় ভাড়া। আমি তোরে 20 টাকা, মায়ের কাছে তো টাকা নাই, আমার বাবা বড় কষ্টের ঝড় করছে। আমার মনের সান্ত্বনা আমি যখন মায়ের ঘরের ভেতরে, কিন্তু মা ঘরে না, দেখতাম আমার পেছনে পেছনে হাঁটে। মা আমার বাড়ি তো কেন যায় মা বুঝতাম না, এখন বুঝি। সন্তানের এতে না পারলে আর কিনারা দিয়ে টাকা
বাবার দোয়া যার কপালে নাই তার কপাল বড় বন্ধ। এরে যুবক, তোমার মায়ের কথা ভাবো। সন্তান আপনি যা করবেন আপনার সন্তানরাও তা করবে। এই যে যুবক আমার হাতে একটা মোবাইল দিল, মোবাইলের দিকে তাকায় দেখ। দেশ বাঁচাও সমাজ বাঁচাও স্লোগানের আগে স্লোগানটি দিতে হবে, হে সন্তানের পিতামাতা, তোমার সন্তানকে বাঁচাও। তোমার সন্তানকে মদের আড্ডাখানা থেকে বাঁচাও, জুয়ার আড্ডার থেকে বাঁচাও, পার্কের আড্ডার থেকে বাঁচাও। তোমার সন্তানকে ক্যারাম বোর্ড খেলা, লুড্ডু খেলার আড্ডা থেকে বাঁচাও। তোমার সন্তানকে বখাটে দুষ্ট প্রকৃতির সন্তানের আড্ডা থেকে বাঁচাও। সন্তান যখন আদর্শবান হয়ে যাবে, দুষ্ট সংস্রব থেকে বেঁচে যাবে, দেশ বাঁচাও বলতে হবে না, দেশ এমনিই বেঁচে যাবে। আর সব মা বাবার এই আর্তনাদ, হুজুর বয়ান করেন সন্তান পিতামাতার কথা শুনে না। আরে ভাই, সন্তান অপরাধের পেছনে শুধু সন্তান একচ্ছত্র দায়ী নয়, পিতামাতার যথেষ্ট পরিমাণ অপরাধ আছে। সামান্য একটু ইঙ্গিত দিচ্ছি আমি। টাকাওয়ালা মাস্তান ম্যাডামকে নিয়ে পরামর্শ করছে। স্কুল কলেজে যে ছেলে মেয়েরা পড়ে, অধিকাংশ ফকিন্নির ছেলে মেয়েরা যাওয়ার পথে একটি রিক্সা নাই, একটি ভ্যান নাই, একটি সাইকেল নাই। আমার টাকার অভাব কিসের? ডান হাতে বাম হাতে অন্ধকারে আলোতে কামাই। অতএব আমার ছেলে ফকিন্নির ছেলে নয়, আমি একটি প্রাইভেট গাড়ি রিজার্ভ করে দিচ্ছি। আমার ছেলে এক গাড়িতে স্কুলে যাবে, মেয়েটা অন্য গাড়িতে কলেজে যাবে। প্রাইভেট ড্রাইভার তার জন্য একচ্ছত্র ড্রাইভার। বাবা টাকার গরমে শুধু গাড়ি কিনে দিল না, প্রত্যেক সন্তানের হাতে দুটো অ্যান্ড্রয়েড সেট মোবাইল, দামি মোবাইলটা দিয়ে দিল। কারণ স্বাধীন দেশে আমার ছেলে মেয়েরা স্বাধীনভাবে এনজয় করবে। কেন আমি তাকে পরাধীনতার চাবি দিয়ে আটকায় রাখবো? অতএব আমার সন্তানের হাতে মোবাইল দেই, সন্তান যেন স্বাধীনভাবে এনজয় করতে পারে। বাবা আবেগের বশীভূত হয়ে সন্তানের হাতে মোবাইল দিল। চালাক যুবক আর যুবতী মেয়েটা দুইটা সিম প্রত্যেক মোবাইলে। যখন পিতামাতার নজরে থাকে, সন্তান বুদ্ধিমতী, আমার বোন বুদ্ধিমান যুবক, পিতামাতার সাথে সিম খোলা রাখে, অন্য সিম বন্ধ। যখন সন্তান বেরিয়ে যায়, ছেলে মেয়ে বলে আব্বু আম্মু টাটা, স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি। কিছু দূর গিয়েই মা বাবার সাথে সংযোগ বিচ্ছিন্ন করে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আর কল ফ্রেন্ড, আর কি কলফ্রেন্ড, এদের সাথে সংযোগ সিমকে ওয়াল টাইম ওপেন করে দেয়। মা আশ্চর্য, বিকাল 4টায় মেয়ে আসবে, আসে না কেন? বাবায় চিন্তিত, আমার ছেলে গেল কই? বটগাছতলা, বটগাছ চিনেন তো? মারেফতের খানকা, কথা বলে না। আমি বরিশালের ছেলে, আমার কথা বুঝতে সমস্যা? আপনার একটু 3 আলিফ টানেন, আমি 1 আলিফ টানি। ভোলা আর বরিশালের ব্যবধান হইল, এখানে 3 আলিফ টানে, আমরা 1 আলিফ টানি। হ্যাঁ, আল্লাহ, খুব খেয়াল করেন। বটগাছতলা মারেফতের খানকা, সব যতওয়ালা রাভানে গান্দা টানে, টের পান নাই? আল্লাহ আপনি হেফাজত করুন, হেদায়াত দান করুন। বটগাছতলা বসে পুরা কান্দে। কেউ পুরা কাঁদো কেন? বলে দোয়া চাই। গত রাত 3টায় মেয়েটা হিজরত করে কই ভেগে গেল, খুঁজেই পাচ্ছি। বড় মুসিবত। ছেলের খবর নাই কোথায়। কয়েকদিন পরে খবর আসলো, মিডিয়ায় পেলাম ছেলে গুলশান হামলায় জড়িত, ছেলেটা আইএস এর সাথে জড়িত। অতএব সন্তান অপরাধের পেছনে পিতামাতার যথেষ্ট পরিমাণ দুর্বলতা আছে। অতএব যদি ভালো সন্তান চান, আপনাকে ভালো হতে হবে। গাছ ভালো, ফল ভালো, পিতামাতা ভালো, তো সন্তান ভালো। তো পিতামাতাকে সাইজ একটু পরেই করি, যেহেতু রসুলও পরে করেছেন, কোরআনে আগে করা হয়েছে ছেলে মেয়েদের। তো আগে আমার যুবক যুবতীদেরকে একটু সাইজ করা দরকার। চারিত্রিক দিক থেকে বিধিবিধান কি হবে, আজ আমরা বেপরোয়া হয়ে যাচ্ছি। খুব খেয়াল করে শুনতে থাকি।
পিতামাতার অবদান কতটুকু আমার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى أي أمر وَقَضَى أي حكم وَقَضَى أي ألزم وَقَضَى أوجب। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আবশ্যকীয় পালনীয় সিদ্ধান্ত, আল্লাহ তাআলা ব্যতীত ভিন্ন কারো ইবাদত করা যাবে না, আল্লাহ তাআলা ব্যতীত কারো গোলামি চলবে না। এরপরে আপনার রবের সিদ্ধান্ত, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, প্রত্যেক সন্তান তার মা বাবার সাথে যেন ইহসান করো, ইহসান। হে সন্তান, মা বাবার সাথে ইহসান করো। ইহসানের শাব্দিক অর্থ হলো দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও, এর নাম হলো ইহসান। নেওয়ার বেলায় বেশি নাও, দেওয়ার বেলায় বেশি দাও, নিতে কম নাও, এর নাম হলো ইহসান। সমান সমান দাও, সমান সমান নাও, এর নাম হলো ইনসাফ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার। বললে কয়টা গুনাহ হবে? জোরে বলেন। এনার্জি নষ্ট হবে, গজব আসবে না। না বান্দা, আল্লাহু আকবার বলতে 1 মিনিট কত সময় লাগে? 2-3 সেকেন্ডের তাকবীরটার এত পাওয়ার, এই পাওয়ার সহ্য করতে না পেরে নমরুদ, হামান, কারুন, ফিরআউন এর পতন হয়ে গেল। শুধু তাই নয়, এই তাকবীরের এত পাওয়ার এ বাংলার জমিনে মুসলমান যখন পাওয়ার দিয়ে আওয়াজ তুলেছিল, এই দেশের নাস্তিক বেশ্যা তাসলিমাও তাকবীরের পাওয়ার সহ্য করতে না পেরে পালায়ে গেছে। এ তাকবীর আজ আমাদের জিহ্বায় নাই, আসবে কি করে পাওয়ার ওয়ালা তাকবীর? হারাম খানা দিয়ে ইমানের পাওয়ার নষ্ট করে ফেলেছি। না হয় এদেশে মুসলমানের অভাব নাই, এদেশে টুপিওয়ালার অভাব নাই, মসজিদ মাদ্রাসার অভাব নাই। এত মাদ্রাসা, এত মসজিদ, ওয়াজ মাহফিলে এত মানুষ, অথচ তাসলিমার পতন যখন হয়েছিল তখন যথেষ্ট পরিমাণ বর্তমান সময়ের থেকে মুসলমান কম ছিল। আর এখন এত মুসলমান, মসজিদে জায়গা নাই, রাস্তা পরে যায় জুমার দিন, ওয়াজ মাহফিলে ভর্তি, মাদ্রাসা মসজিদের অভাব নাই। এরপরেও কি দুঃখ, আজ এক বেঈমান আমার নবীর ব্যাপারে গালি দিয়ে বলে নবীর দাড়ি ছিল ছাগলের দাড়ির মতো। একদল বেঈমান বলে আমার নবী যৌবনের চাহিদা পূরণে একাধিকবার বিবাহ করেছেন। ও নবীর উম্মত, ওই সময় থেকে বর্তমানে মুসলমান কম নাই, তারপরও নবীর দুশমনের বিচার কেন হলো না? আসলে আমগো ঈমান বড় দুর্বল, হারাম খানাকে ঈমানটারে নষ্ট করে ফেলেছি। যদি হালাল খানা দিয়া ঈমানটারে তাজা করে আজও আগায় যাইতাম, আমাদের হুঙ্কারে এই বাংলার জমিনে যদি আমরা ঈমানের আওয়াজের একটা স্লোগান দিতে পারতাম, তাহলে অন্যান্য অপরাধীদের ফাঁসির আগে আল্লাহর কসম আমার নবীর দুশমনের ফাঁসি আরো আগে হয়ে যাইত। সে আওয়াজ নাই।
বরং নবীর পক্ষে স্লোগান দেই, আর একদল আমার জাতি ভাইরা বলে এখন এই স্লোগানের দরকার কি? বার্মায় আমার মুসলমান মারা যায় শাহাদাতের পেয়ালা পান করে। আজকে তুমি শীতের দিন ল্যাব গায়ে দিয়া ঘুমাও, বার্মার দিকে তাকায় দেখো ঘর নাই বাড়ি নাই, খোলা আকাশে কান্না করে। এই শীতের রাত, কুয়াশার রাত, আসমানের দিকে তাকায় কাঁদে আর বলে বালি ঘুমানের মতো একটা জায়গাও নাই। বাংলাদেশের সীমান্ত টেকনাফ এলাকায় বার্মার মুসলমানেরা সন্তান কোলে নিয়ে কান্না করে, এপারে আসবে, আসতে দেওয়া হচ্ছে না। ইতিহাস দেখো, তাকায় দেখো, মিডিয়ায় তাকাও, না খেয়ে না পানি পাইলো, না খানা পাইলো, মায়ের কোলে বাচ্চা খানা উপবাসে মারা যায়। কিছু আল্লাহর বান্দারা স্লোগান দেয়, এখানে অতিথি বৃন্দরা বলেছেন মুসলমানের পক্ষে, অথচ এর মধ্যেও কিছু মুনাফিক আছে আর বলে বার্মায় মুসলমান মরে, বাংলাদেশে আমরা চিল্লাইলে কি লাভ হবে? আরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহসান করো, ইহসান। ইহসান যদি করতে না পারো ইনসাফ করো, ইনসাফ। ইহসান একটা চূড়ান্ত দরওয়াজার নাম। ও দরওয়াজায় যদি বান্দা ঢুকতে পারো, আল্লাহর কসম বিনা হিসাবে জান্নাতি। ইহসান এটা ফিকহি মাসআলা মতে হলো, হুকুম হলো মুস্তাহাব। ইনসাফ এটা ফিকহি মাসআলা মতে তার হুকুম হলো উজুব। ইহসান না করলে বান্দা জাহান্নামে যাবে না, তবে ইনসাফ না করলে জাহান্নামে যাবে। ইহসানের দরওয়াজার নাম হলো আযীমাত, ইনসাফের দরওয়াজার নাম হলো রুখসাত। ইহসানের পাওয়ার হলো কুরবাত, ইনসাফের পাওয়ার হলো উজরাত। আরে মুমিন, উজরাত মানে মূল বেতন, কুরবাত মানে বোনাস। হাদিসে পাকে পয়গম্বর বলেন পৃথিবীতে যত মানুষ আগমন করেছে কিয়ামত পর্যন্ত করবে, সবার নামে জান্নাতে একটা বাড়ি লেখা আছে, সবার নামে। আবু জাহাল তার নামেও জান্নাতে ঘর, ফিরআউনের নামেও জান্নাতে একটা বাড়ি লেখা, বেঈমান নাফরমানের প্রত্যেকের নামে একটা জান্নাতে ঘর বরাদ্দ করা, রেজিস্ট্রেশন করা আছে। ওরে মালিক, আমরা জানি ফিরআউন, হামান, কারুন, সাদ্দাত, নমরুদেরা জান্নাত পাবে না। অপরাধের কারণে আমেরিকার ডব্লিউ বুশ বেঈমান জান্নাত পাবে না। তো ওদের জান্নাত গুলো কি করবা? আল্লাহ দেখে বলে, রে পয়গম্বর, আমার ও আপনার উম্মতের জানায় দেন, যারা ঠিক মতো মূল ডিউটির পরে ওভার ডিউটি করবে, ওভার ডিউটির ফলাফল হলো বোনাস, মূল ডিউটির ফলাফল হলো মূল বেতন। 5 ওয়াক্ত নামাজ না, শুধু রমজানে রোজা না, সর্বাবস্থায় যারা বান্দা বেশি বেশি আল্লাহর গোলামিতে সময় কাটাবে, যারা বেশি বেশি ওভার ডিউটি করবে, বেশি বেশি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহ তাদের বানানো রিজার্ভ করা জান্নাত তো দিয়েই দিব। তবে আমি খুশি হইয়া ফিরআউন, হামান, কারুন, সাদ্দাতের বানানো বেঈমানের জান্নাত গুলো আমি আমার গোলামদের বোনাস দিয়ে দিব। বেহেশত আযা কে আযারে নবাসো তো কাসে রাবা কাসে করে নবাসো। ভাইরা আমার, ইহসান এমন একটি সম্পদ, ইহসানের নিসবত যদি আল্লাহর দিকে নেওয়া হয় তখন অর্থ হবে মুরাকাবা। মুরাকাবা তার বাংলা অর্থ হলো সাধনা। সাধনা, পৃথিবীতে সবাই সাধনা করে, সবাই সাধক,
কয়েকদিন আগে ইন্টারনেটে খবর আসলো 200 বছরের একজন সাধক পাওয়া গেল হিমালয় পর্বতে। সাধক ঈসা নবীর আগে এক সাধক চলে গেল গৌতম বুদ্ধ। দীর্ঘ বছর একই জায়গায় বসে আল্লাহ পাওয়ার সাধনা করেছেন। ইতিহাস লেখে গৌতম বুদ্ধের নিচের গোশত উই পোকায় খেয়ে ফেলল। এই গৌতম বুদ্ধ দীর্ঘ বছর সাধনা করে একটা ধর্মের আবিষ্কার করলো, বৌদ্ধ ধর্ম। এই ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। এজন্য ওরা গরু কাটে না, মাছ কাটে না, মুরগি কাটে না, দুম্বা কাটে না, জীব হত্যা মহাপাপ। কি লাভ হবে? সাধনায় আল্লাহ পাওয়া যায় না। দুনিয়ার সবাই সাধক সাধনা করে, কেউ টাকা পাওয়ার জন্য সাধনা করে, কেউ ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য সাধনা করে, কেউ সুন্দরী নারী পাওয়ার জন্য সাধনা করে। আর একদল সাধনাকারী এই জমিনে আছে যারা দুনিয়ার সাধনা করে না, এরা আল্লাহ পাওয়ার সাধনা করে। আল্লাহ পাওয়ার সাধনাকারী আবার দুই দল। একদল সাধকেরা ডাইরেক্ট আল্লাহকে পেতে চায়, আর একদল সাধকেরা ইনডাইরেক্ট আল্লাহকে পাওয়ার সাধনা করে নবীর তরিকার মাধ্যম বানায়া। যারা ডাইরেক্ট আল্লাহকে পেতে চায় তারা নিশ্চিত ভণ্ড, আর যারা নবীর তরিকার মাধ্যম বানায়া আল্লাহকে পেতে চায় তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝেন না ওয়াজ? না এটি ওয়াজ। কি ওয়াজ করো? আর ওয়াজের প্যান্ডেল হয়ে গেছে এখন কৌতুকের মজলিস। যেই বক্তা বেশি হাসাতে পারে সেই বক্তার প্রশংসায় পঞ্চমুখ। সাধারণ মানুষ বলে স্মার্ট বক্তা। কান্নাকাটির বয়ান নাই, এ জমিন থেকে কান্নার আওয়াজ উঠে গেছে। আমি জানায় যাই, হে ভোলার মানুষ, যেই বয়ানের ভেতরে কান্না নাই আমি বলবো ওই বয়ানে কোনো রহমত নাই। আমি বলি কাঁদো, আর বক্তা সাহেব তো একজনে বয়ানে বলিয়েই ফেললো, এত কাঁদো কেন? নবীজি বেশি কাঁদে নাই। এও বড় হুজুর নাম কইলে ওই মেমোরিতে বয়ান আছে। কেমন বড় হুজুর? আবু হানিফাকে বলে মুশরিক। কেমন বড় হুজুর? খাজা মঈনুদ্দিন চিশতিকে বলে গাঞ্জাখোর। কেমন বড় হুজুর? কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটাকেও বলে বড় হুজুরে টেলিভিশন থেকে বয়ান করে বলে এই কালেমায়ে তাইয়্যিবা কুফরি কালিমা। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা যায় ওদের কিছু দালাল এখানে আছে। জিহ্বা নাড়ায় জোরে কও। এখানে আওয়ামী লীগ বিএনপি যারাই থাকেন আপনাদের কালেমা আলাদা না? এটাই আপনারাও জাহান্নামী। টেলিভিশনের হুজুরের ফতোয়া, আপনারাও জাহান্নামী। আমরা হুজুরেরা তো আগিয়ে গেছি গা। আপনি চিন্তা করেন তো, শুধু আপনারা, মা বাপ দাদা দাদি নানা নানি 14 পুরুষ জাহান্নামী, কারণ এই কালেমা আমার দাদাও ঘুরে গেছে। কথা হয় শুধু কি আমরা যে হুজুর ফতোয়া দিছে টিভির থেকে, সেই হুজুরের দাদাও জাহান্নামী, কারণ এর দাদারও আমরা চিনি, এর দাদাও এই কালেমা পড়ে গেছে। কোন সমাজে বসবাস করে মুসলিম? কিসের বয়ান শুনাবো? হাজার হাজার বছর ধরে যে কালেমা আমাদের একমাত্র পরিচয়, আজকে টেলিভিশন থেকে ফতোয়া দেয়া হচ্ছে সেই কালেমায় তাইয়্যিবা নাকি কুফরি কালিমা। কিসের বয়ান শুনবেন নিয়ে আপনি? তার বয়ান পকেটে নিয়ে দৌড়াচ্ছেন, হাসাইতেছে, খুব মজা পাচ্ছেন। বয়ান সব বক্তাগুই আমরা শুনি, না শুনলে এটি বলি কিভাবে? বড় মুসিবত। কারোর সাথে দুশ্মনী নেই, আপনাদের জান্নাতে নেওয়ার তাগিদে বলছি, একটা গালিও দিচ্ছি না, অশালীন কথা বলছি না। ভুল
হলে এরপরে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। কত কষ্ট করে আপনারা আসছেন শুনতে। হ্যাঁ, বিশাল পাগড়ি, ম্যাচিং করে জামা, টুপি, চশমা। এই ভাই এরকম করেন কেন আপনি? লাইফ নিয়ে মানুষগুলো কেমন আমি তো বুঝতেছি না। ভাইরা আমার, কথায় কথায় কোরআন শরীফের আয়াত, লাইন, পৃষ্ঠা, রুকু, পারা নাম্বার, চমৎকার বয়ান। বয়ানের ভেতরে হাদিসের পৃষ্ঠা নাম্বার, রেফারেন্স ছাড়া কোন বক্তব্য দিচ্ছেন না। বড় হুজুর পাগড়িওয়ালা, এত বড় হুজুর আবু হানিফারে গালি দেয়, বড় হুজুর না হইলে পারে? এত বড় হুজুর কথায় কথায় বুখারীর হাদিস, কথায় কথায় কোরআন শরীফের আয়াত নাম্বার, রুকু নাম্বার, লাইন, পারা সবগুলো মুখস্থ করে বয়ান করে। এত বড় হুজুরে আপনারা দাওয়াত দিচ্ছেন, সে এসে যদি গালি দিয়া, তাবলীগওয়ালারা জাহান্নামী, যারা পীরের মুরিদ তারা জাহান্নামী। তাবলীগে যাওয়ার কারণে কেউ গাঞ্জা টানে? তাবলীগে যাওয়ার কারণে কেউ বেপরদায় চলে? খাঁটি আল্লাহওয়ালার কান্নার বয়ান শুনে মানুষ কি বেপরদায় চলে? না, বরং আগে বিড়ি টানতো, এখন টানে না। আগে দাড়ি ছিল না, এখন দাড়িওয়ালা হয়ে গেছে। আগে পর্দা ছিল না, এখন পর্দাওয়ালা। লোকটা খারাপ হয়েছে না ভালো হয়েছে? তাহলে এই ভালো হওয়ার পদ্ধতিকে যারা বলবে খারাপ, তুমি 13 হাত পাগড়ি লাগাইলে আমি বলবো তোমার অন্তর খারাপ। খুব সতর্ক থাকেন। একটু খালি একটা মিনিট আজকে বালিশে মাথা লাগায় চিন্তা করবেন, একটা মিনিট, যে কোন দেশে আছি আমরা, যেই দেশে আছি কালেমাকে বলে কুফরি। ঢাকা শহর থেকে মোমেনশাহী রোডে যাইতে গাজীপুর একটা জেলা, গাজীপুর জেলার চৌরাস্তা পেরিয়ে 2.5 কিলোমিটার সামন দিকে এগুলে একটি জায়গা হলো শালনা। শালনা এলাকার এক মসজিদে রক্তক্ষয়ী পিটাপিটি। খতিব সাহেব মিম্বরে দাঁড়িয়ে খুতবা পড়ছেন, তার মাথার উপরে মেহরাবের পিলার লাগানো, টাইলস করা। ওই টাইলসে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ডান পাশে ব্র্যাকেটে আল্লাহ, বাম পাশে ব্র্যাকেটে মুহাম্মদ। দেখেন নাই? দুইকেই বলে এই কালেমা ভাঙ, এই কালেমা কুফরি ভাঙ। দুই পক্ষের সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে গাজীপুর শালনা এলাকায়। কিসের বয়ান শুনেন? বালিশের সাথে মাথা লাগা 1 মিনিট চিন্তা করুন, আমরা মুসলমান কোন সমাজে আছি? যেই হুজুর ফতুয়া দিচ্ছে সেও হুজুর, আমিও হুজুর, আমরাও মুসলমান, কোন সমাজে বসবাস করি? একটা মিনিট চিন্তা করো। বক্তার টাইটেল দেখলেই পাগল পাগল। আল্লাহ আপনি হেদায়াত দান করুন, আমাকে আগে হেদায়াত দান করুন, আপনাদেরকেও হেদায়াত দান করুন। কোন গালি দিচ্ছি? ভাইরা আমার, হাসির, মজাকের, কৌতুকের মহল ওয়াজ মাহফিল। একটু চিন্তা করেন তো, কেমন বক্তা বলে এত কাঁদো কেন? নবী বেশি কাঁদে নাই। আমার কাছে আমার কম্পিউটারের বয়ান আমি সেভ করে রাখছি। বক্তার নাম কইলে ওলামায়ে কেরাম চিনবে, আপনারা সাধারণ মানুষ হয়তো চিনতে একটু সময় লাগবে। মুফতি সাহেব এত কাঁদো কেন? নবী তো বেশি কাঁদে নয়। অথচ রাসূল কি বলেন? 1 ফোঁটা চোখের পানি পড়বে তো জাহান্নাম হারাম। তুমি বলো কাদার দরকার কি? আবু বকরের ইতিহাস দেখো, জান্নাতের টিকেট হাতে পেয়ে এত কাদা কাঁদলেন, সারা দুনিয়ার কান্না এক পালায় দিল, আবু বকরের কান্নার সমান হবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করো হে সন্তান, মা বাবার সাথে ইহসান করো। ইহসান, ইহসানের সম্বোধনটা যদি আল্লাহর দিকে নেওয়া হয়
তখন তার অর্থ হবে মুরাকাবা, মুশাহাদা। মুরাকাবা মানে সাধনা। পয়গম্বরকে প্রশ্ন করা হলো মাল ইহসান, ইহসান কাকে বলে? পয়গম্বর বলেন, আল্লাহর নবী জবাব দিয়া বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। আপনারা উঠতেছেন যে আমি বহু দূর থেকেও তাকিয়ে দেখছি কারা উঠতেছেন। যদি আপনার কোন শরীয়তের ওজরে যান, আল্লাহ আপনাকে মাফ করুক, আমি দোয়া করি। কিন্তু যদি হিংসা নিয়ে উঠে, বাঁকা অন্তর নিয়ে, তো বাঁকাই থাকবেন জীবন ভরার, সোজা হতে পারবেন না। আছে না? সবাই কি আর ওয়াজ শুনতে আসছে? 3 ভাগের 2 ভাগ আইছে। হাফিজুর রহমানের সাইজটা কেমন দেখে আসে। কেউ গাইবি লঙ্গি ভরা মরবি, বক্তা হইলে একটা বাপসাপ টুপি থাকবে 1.5 হাত না উঁচা, শরীরের জামার উপরে থাকবে এক কালো কোট, আবা কাবা, 22 হাত পাগড়ি, হাতে তসবি, আর এক হাতে বেতের লাঠি, মুজা টুজা পরা। এই শুধু সাইজ দেখতে এসে 2 বার। আমার মায়েরা হয়েছে। খুবই কম সংখ্যক লোক আছে যে কোরআনের বয়ান শুনে দেখিনি হেদায়েত পাওয়া যায়। এ সংখ্যা খুবই কম। দেখেন, আমি যদি আধা ঘন্টা টান ছাড়া শুধু এমনি কথা কই, আধা ঘন্টা আমি ঘড়ি ধরা, এখন 10টা 1 বাজে, আমি 10 মিনিট শুধু কথা বলবো, টান টন দিব না, ময়দান খালি হয়ে যাবে সব। কি করবো? যে হুজুরে খুচরা আলাপ করে, বয়ান করবে কখন? তার মানে টান দেয় না কেন? আহা, আল্লাহ আপনি আমাদের কাউকে খালি হাতে ফেরত দিয়েন না। এ ময়দানের সবাইকে আপনার খাঁটি গোলাম হিসেবে কবুল করুন। পয়গম্বর বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। ইহসান কাকে বলে? বান্দা তুমি আল্লাহর গোলামি করো, আল্লাহকে দেখো এই মনে করে ইবাদত করো, আল্লাহকে যেন দেখতে পাও। আল্লাহকে দেখে দেখে তুমি আল্লাহর ইবাদত করো, যেন তুমি নিজের চোখে আল্লাহকে দেখাই না। বসেন। কি এতে আমার দিকে তাকান, কি সমস্যা? কি? যার পেটে ক্ষুধা আছে সে খানার জন্যই দৌড়াবে, এটাই নিয়ম। আপনার রুটি খাওয়ার শখ, আপনি রুটি পাইলে জিহ্বা থামায় রাখা। আর একজনের রুটি খায় না, ভাত খায়, ও রুটি দেখলেই তার বমি আসে। কথা বুঝেন নাই? কিছু মানুষ, আমি তো আল্লাহ পাওয়ার সাধনার কথা বলছি, জমিনের মধ্যে আল্লাহর কিছু বান্দা নাই, এরা খানা নাই, ঘুম নাই, ছেলে নাই, মেয়ে নাই, এরা শুধু আল্লাহ পাওয়ার ফিকিরে থাকে। ইয়া এলাহি, আল্লাহ পাওয়ার ফিকির তাদের অন্তরে। কার ফিকির? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, হে উম্মতের দল, ইবাদত করবি আল্লাহর, এমন নিয়তে তুমি আল্লাহর ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। এই না, ডিস্টার্ব করবেন না, আমি আগেই বলছি। আমি এই রুগীদের চিনি, কেউ সাইন আওয়াজ দিবেন না। আপনি আমার কথা শুনেন, ও মরুক না মরে যাক, ও মরলেও শহীদি দরজা পাবে। ডিস্টার্ব করবেন না, একটা লোক মাথা উঁচু করবেন না। আমি একটু আগে বলছি, জমিনে কান্না নাই, শুধু হাসির বয়ান চলে, হাসির বয়ান চলে, কান্না নাই, আখিরাতের ফিকির নাই, কবরের চিন্তা নাই। আল্লাহ একটা বকাটে যুবকের চেহারা, লম্বা চুল, গলায় কাই, আর দেখি যুবক ফলরে বসামি, চকিতে বসা, চোখের পানি। আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নাও। দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ।
আমার মা বোনদের স্বামীর খেদমতের জন্য পর্দাওয়ালা মা বানায় দেন। আমার মায়ের গর্ভে নেককার কোরআনওয়ালা সন্তান দান করেন। আয় আল্লাহ, ব্যবসা বাণিজ্য চাকুরিতে বরকত দেন, হারাম থেকে আমার নবীর আদর্শওয়ালা উম্মত বানায় দেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. وفي أعين الناس كبيرا. اللهم إنا نجعلك في نحوره ونعوذ بك من ثم اجعلني من المستجابين للدعوات. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم نور قلوبنا بنوبنا عن غيرك. يا الله, 3 দিন শেষবারে মোনাজাতের জন্য হাত তুলেছে। গভীর রাত, কত আপনার ওলামায়ে কেরামরা হাত তুলেছে। সাদা দাড়িওয়ালা হাজী সাহেবের টুকরা যুবক হাত তুলেছে, ছাত্র ভাইরা হাত তুলেছেন, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, কেউ ফিরায় দিয়েন না রে মাওলা। আজকের মাহফিল কামিয়াবি দান করেন আল্লাহ। সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন। যত আলোচনা ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সওয়াবটুকু আলোচনার নবীজির রওজায় পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত আয় আল্লাহ তাআলা, জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও সুন্দর নবীর রওজার ঘরেও যদি হয়, আমার মায়ার নবীর সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। আজ এই মা দেওয়ার সুযোগ হয় নাই। কত মানুষ কত দূরে বসে বসে কোরআন শুনে, কত কষ্ট করে আসছেন, কাউকে খালি দিন নাই, ঘুম নাই, খানা নাই। আয় আল্লাহ, জাহাঙ্গীর আলম ভাই, কুতুব ভাই, কবির হোসেন ভাই সহ আরো যারা মেহনত করেছে, আয় আল্লাহ যুবক এলাকাবাসী সবাইকে মাফ করে দেন আল্লাহ। প্রতি বছর হকের উপরে মাহফিল, সকলকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, মা বাবার বাধ্যগত নেককার সন্তান হিসেবে আমাদের কবুল করে নেন। পর্দা নিশি বানায় দেন, ছেলে সন্তান গুলো দিনদার বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা গুলো কবুল করে নেন, সমস্ত মসজিদ গুলো কবুল করে নেন। যা প্রয়োজন গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন। এ বাংলার জমিন শান্তির যারা চেষ্টা করে কবুল করে নেন। জনপ্রতিনিধি যারা, প্রশাসনিক ভাবে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত, সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ তাআলা, সকলের মনের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। নবীজির ওসিলায় সকলের দোয়া কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, মিথ্যা মামলায় যারা জড়িত, মুক্তির ব্যবস্থা করে দেন। পেরেশানওয়ালার পেরেশানি দূর করে দেন আল্লাহ। আমার মা বোনদের মাফ করে দেন। ওলামায়ে কেরামদের আমিন গুলো কবুল করে নেন। মুরব্বীদের আমিন কবুল করে নেন। যুবক ছাত্রদের আমিন কবুল করে নেন। গুনাহগার বলে তারা দিন না রে মাওলা। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন, এই ময়দানে কি আপনার পছন্দের কোন আলেম নাই? এই ময়দানে কি আপনার পছন্দের কোন মুরব্বী নাই?
এ ময়দানে কি আপনার পছন্দের কোন ছাত্র তালিবুল ইলম যুবক নাই? আমার মা বোনদের দিকে নেক নজরে তাকান। আয় আল্লাহ, গুনাহের কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই। কোরআনের নিসবতে কান্নাওয়ালা চক্ষু দান করে আল্লাহ। গুনাহ করে করে দিলটা পাথর বানিয়ে ফেলেছি, কান্না নাই। অথচ আমার পাশের দেশে আমার মুসলমান কত কান্না। আমরা রাতে আরামে ঘুমাই, তাদের ঘর নাই, বাড়ি নাই। আকাশে তাকে কান্না করে মালিক। ও বেদিনরা আমার মুসলমান ভাই বোনের মেরে টুকরো টুকরো করতেছে। মা বাবার সামনে সন্তানদের জবাই করে দেয়। আমার মুসলমান ঘুম নাই, খানা নাই, না খায় অনেকে মারা যাইতেছে। সহ্য করতে পারি না রে মালিক, সহ্য করতে পারি না রে আল্লাহ। কুদরতের সাহায্যের হাত বাড়াইয়া দেন আল্লাহ। বেদিন বেঈমানের হাতে যেন আমরা অপমানিত না হই। আমাদের গুনার কারণে আপনি রাগ করে আযাব দিয়েন না রে আল্লাহ। আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। আমার গুনার খবর যদি এলাকায় কেউ জানতো, কেউ দাওয়াত দিত না রে মালিক। আমার গুনার খবর যদি আমার ছেলে মেয়ে ভাই বোনেরা জানতো, কেউ জায়গা দিত না রে আল্লাহ। আমার অন্যায় গুলো যদি আমার সামনে অন্যরা করতো, আমি ধিক্কার দিয়ে তাড়ায় দিতাম। আল্লাহ, আপনি অন্যায় করার পরেও তাড়ায় দেন নাই, পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আল্লাহ, আমরা বিনয়ের সাথে আপনার দরজায় হাজির। এই ময়দানে আমার থেকে বড় গুনাহগার কেউ নাই। আল্লাহ, এই ময়দানে আমি জানি কত এতিমরা হাত তুলেছে রে আল্লাহ। একজনের দিকেও তাকেও কি মায়া হবে না? ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয় কি নাই? কান্নার চেষ্টা করো, কান্নার বড় দাম। ডানে বামে তাকায় দেখো কার চোখের পানিগুলো পড়ে। একটু হাতটা বাড়ায় দোয়া নাও, দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরায় না, খালি ফিরায় না। এই বিশাল ময়দানে তাকে দেখো মালিক, আপনার কি একজন পছন্দের গোলাপ নাই? ও ভাই, আমিও গুনাহগার, কান্নাওয়ালার কাছে দোয়া চাই। আমার কপাল খারাপ, চোখে পানি নাই। আল্লাহ, কান্নার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। খোদার মালিক, মোনাজাতের পরে সবাই যার যার গন্তব্যে চলে যাবে। কেউ গিয়া দেখবে মা এখনো ঘুমায় নাই। সন্তানের অপেক্ষায় বসে বলে বাবা এখনো খানাও খাই নাই। আরেকদল আপনার গোলামে ময়দানে আছে যাদের মা নাই, বাবা নাই। এতিমের মতো মা হারা, বাবা হারা, কে যেন সন্তান হারা, কে ভাই হারা, কে বোন হারা। আপনার আদালতে হাত তুলেছে, এতিমদের দিকে তাকায় মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, ও সন্তান, ওই মা বাবা চেহারাটাও কি মনে পড়ে না? মা বাবার জন্য কি মা নাই? আয় আল্লাহ, সকল কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। আমাদের ভেতরে যারা অসুস্থ, মেহেরবানি করে সুস্থতা দান করেন আল্লাহ। মন্ত্রী মহোদয়ের আম্মা অসুস্থ তো আছেন, সুস্থ করেন আল্লাহ। আল্লাহ, মাহফিলের আয়োজকদের যারা অসুস্থ সবাইকে সুস্থ করেন আল্লাহ।
আমাদের সকলের আত্মীয় স্বজন মা বাবা যারা অসুস্থ সুস্থ করে দেন। আপনার মতো ডাক্তার কেউ নাই। আপনি যদি সুস্থ করেন ঔষধও লাগবে না, ডাক্তারও লাগবে না। আয় আল্লাহ, হাটাদারির হুজুর, বাবুনগরী, অলিপুরি সব আনসারী সব অসুস্থ। আয় আল্লাহ, প্রায় দিনের দিকে যাই, আপনি সবাইকে সুস্থ করে দেন। আয় আল্লাহ, ইসলামের ব্যানার টানা সাইনবোর্ড লাগায় যারা মানুষের ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন, তাদের ধোঁকা থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, সবাইকে সুস্বাস্থ্য দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, সারা দুনিয়ায় দ্বীনের খেদমতের জন্য সর্বোচ্চ মাকামে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআন হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ, ইলম ও হিকমত আমলের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার জাত ও সিফতের উপরে শপথ করে বলছি আর অন্যায়ের দিকে যাব না রে আল্লাহ। খাঁটি অন্তরে তওবা করতেছি রে মালিক, আর অন্যায়ের দিকে হাত বাড়াবো না রে আল্লাহ। গুনার কারণে আপনি বেজার হয়ে তারা দিয়েন না, মেহেরবানি করে কবুল করে নেন আল্লাহ। উলামায়ে কেরামদের ইজ্জতের খাতিরে কবুল করে নেন, ইসলামের দিয়ে তাকায় আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আমার দ্বারা যেন ইসলামের বদনাম না হয়, আমার দ্বারা যেন উলামাদের বদনাম না। আয় আল্লাহ, এই ময়দানে আমার থেকে জাহান্নামের আসামি আর কেউ নাই রে বাবা। এলেম নাই, আমল নাই, কিছু নাই, আপনি তো দয়া করে সম্মানের চেয়ারে বসাইছেন রে মালিক। গুনার কারণে আপনি গলায় দিয়ে ধরে পাওনা, নফসের ধোঁকায় কত অপরাধ করেছি, আপনি ক্ষমা করে দেন। এই ময়দানের আপনি সবাইকে নাজাত দিয়ে দেন আল্লাহ। একটা শিশু বাচ্চাকে আপনি খালি ফিরে আমার সমস্ত যুবকের আমিন গুলো কবুল করে দেন। এই ময়দান হেদায়েতের ময়দান বানাতে মালিক, কান্নাওয়ালা ময়দান বানাতে বাবা। আল্লাহ, হুঙ্কার মুক্ত ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। চলার পথে কুদরতি হাতে হিফাজত করেন আল্লাহ। সমস্ত দুশ্মনের দুশ্মনী, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ। মুনাফিকের মুনাফিকি থেকে হেফাজত করেন আল্লাহ। দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। বেশি বেশি সকলের ঘরে নেককার ছেলে মেয়ে দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে দেন। ঢাকাতে আমিও মাদ্রাসার খেদমত করি রে মালিক। আমি 12 ডিসেম্বর মাদ্রাসার মাহফিল কবুল করে নেন। একটু জায়গা দেয় আল্লাহ, জায়গার থাকার ব্যবস্থা করে দেন আল্লাহ। কোরআনের নিসবতে আপনি বহু অর্থের প্রয়োজন, আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। আমাদের সকলের মোনাজাত নবীজির ওসিলায় কবুল করে নেন। সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ। প্রত্যেককে দাড়িওয়ালা নামাজি বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, দাড়িওয়ালা নামাজি বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলের যারা কষ্ট করেছে আমাদের দেওয়ার কিছু নাই, আপনার দরওয়াজায় কোনটার অভাব নাই, আপনি সব কিছুর ব্যবস্থা করে দেন আল্লাহ। সকলের দোয়া কবুল করে নেন, দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, হালাল বরকতি রিজিক দান করে দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আমার প্রত্যেক মা বোনকে আপনার খাঁটি বান্দি হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, যুবকদের কবুল করে নেন, ছাত্রদের কবুল করে নেন, মুরব্বীদের কবুল করে নেন, উলামায়ে কেরামদের কবুল করে নেন। সবাইকে মা বাবার নেককার সন্তান হিসাবে কবুল করে নেন।
আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ।